বন্ধুরা, আমি চলে এসেছি বাঙালবাড়ি রান্নাবান্না নিয়ে। তো আজকে আমি একটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। তো দেখুন, পটল আলু টুকরো করে নেওয়া আছে, এখানে আছে পনির, আদা পেস্ট, আর এখানে আছে টুকরো করা টমেটো, পেঁয়াজ, আর ফোড়নের জন্য আছে গোটা লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। তো দেখুন, এখন আমরা পটলটাকে ভেজে নেব। কড়াতে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব পটল। পটলটা একটু ভেজে নেব লাল লাল করে। দেখুন বন্ধুরা, প্রায় ভাজা হয়ে এসছে। এবারে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এবারে দিয়ে দেব আলু। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এবারে দেব পনির। পনিরগুলো ভেজে নেব ওই তেলে। ভাজা হয়ে গেলে তুলে নেব। পনির ভেজে তুলে নিয়েছি। এবারে ফোড়ন দিয়ে দেব। এবারে টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবারে দিয়ে দেব আদা পেস্ট, দিয়ে নাড়তে থাকবো। এবারে দিয়ে দেব লবণ স্বাদ মতো। এবারে দিয়ে দেব হলুদ, 1.5 চামচ হলুদ দিয়ে দেব। এবারে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবারে দিয়ে দেব জিরের গুঁড়ো। এবারে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। একটু জল দিয়ে দেব। মশলা কষানোর সময় একটু জল দেব। এবারে দিয়ে দেব পটল আলু ভাজা, দিয়ে নাড়তে থাকব। এবারে দিয়ে দেব ভাজা পনিরগুলো। এবারে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখব হয়ে গেছে কিনা। ডিমে আছে। এবারে ঢাকনাটা খুলব। রেডি হয়ে গিয়েছে প্রায়। নামানোর আগে একটু ঘি আর সুকন্যা শাহি গরম মশলা দেব। এবারে দিয়ে দিলাম একটু ঘি আর সুকন্যা শাহি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। পটল আলু পনির দিয়ে একটা তরকারি। কার কার ভালো লাগলো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। শুভ দুপুর।